থেকে চোখ যেন এই পৃথিবীতে তুই তোরই তুলনা। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো আমি আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো শুরুতে আপনি প্রিভিউ দেখে নিয়েছেন। তো এই ধরনের লিরিক্স স্ট্যাটাস ভিডিও আপনি কীভাবে এডিট করবেন সেটাই দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাড়িতে বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমরা অ্যালার্ট মোশন ওপেন করে নেব। তো অ্যালার্ট মোশন ওপেনে গেলে প্লাসে ক্লিক করব। এখান থেকে 9:16 ডিসি নিয়ে ক্রিয়েট করে দেবো। তো শুরুতে আমরা একটি গান অ্যাড করতে হবে। তো আমি এখানে প্লাসে ক্লিক করবো। এখান থেকে মিডিয়াতে যাবো। আমি যে গানটি বানিয়েছিলাম সেই গানটি অ্যাড করে নেব। তো এখানে আমার গানটি চলে এসেছে। তোমার গানটি ভিডিও আছে, গানটিতে ক্লিক করব। ওপরে থ্রি ডটে ক্লিক করব, স্টক অডিও করে দেবো, ভিডিওতে ক্লিক করব, ভিডিও ডিলিট করে দেবো। তো এবার শুরুতে চলে আসবো। তো প্রথমে আমার একটি ফটো অ্যাড করতে হবে। তো প্লাসে ক্লিক করবো, এখান থেকে মিডিয়াতে যাবো, ফাইল থেকে আমি একটি ফটো নিয়ে নেবো। তো আপনি একটু ফটো নিয়ে নেবেন। তো এখানে ফটোটা আমি নিয়ে এসেছি। তো ফটো ভিডিও সেভ নিয়ে নেবো। তো ভিডিও শেষে আসবো, অপশনে ক্লিক করতে সেভ চলে আসবে, শুরুতে চলে আসবো, মুভ অপশনে চলে আসবো। ফটোটি আমি এখানে সেট করে বসিয়ে নেবো, এইভাবে নিচে করে সেট করে বসিয়ে নেবো ফটোটি। তো এইভাবে সেট করে বসিয়ে নেবো। ব্যাকে চলে আসবো, আরেকটি ফটো অ্যাড করতে হবে। তো প্লাসে ক্লিক করবো, এখান থেকে আমি আরেকটি ফটো অ্যাড করে নেবো। তো এখানে আমি এই ফটোটি নিয়ে নিয়েছি। তো মুভ অপশনে চলে আসবো, এটাকে আমি উপরে বসিয়ে দেবো সেট করে। তো এই ফটোটি আমি ভিডিও সেভ নিয়ে নেবো। তো ভিডিও শেষে আসবে, অপশনে ক্লিক করতে সেভ দিয়ে চলে আসবে। তো এবার আমরা একটি শেপ অ্যাড করতে হবে। তো প্লাসে ক্লিক করবো, এখান থেকে একটি শেপ নিয়ে নেবো। তো এই শেপটি ভিডিও শেপ নিয়ে নেবো। শেষে আসবে, অপশনে ক্লিক করবো, শেপ দিয়ে চলে আসবে। এডিট শেপে ক্লিক করবো, এখান থেকে এক্স আমি বাড়িয়ে দেবো, এক্স 580 করে দেবো। ওয়াইতে ক্লিক করবো, ওয়াই আমি 90 করে দেবো। রেডিয়াস যা আছে তাই থাকবে। ব্যাকে চলে আসবো, কালারে ক্লিক করবো, কালার সাদা নিয়ে নেবো। এখান থেকে ব্যাকে চলে আসবো, বর্ডার অ্যান্ড শ্যাডো অপশনে ক্লিক করবো, স্টক আমি অন করে দেবো। কালারে ক্লিক করবো, এখান থেকে যে কোনো একটি কালার নিয়ে নিতে পারেন। তো এখানে আমি এই কালার নিয়ে নেবো। এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এবার আমার লিরিক্স লিখতে হবে। তো প্রথমে চলে আসবো, প্লাসে ক্লিক করবো, এখান থেকে টেক্সটে যাবো, গানের প্রথম কথা লিখে নেবো। ডাক অপশনে ক্লিক করবো, মিডিল হয়ে যাবে। রোবটে রেগুলারে ক্লিক করবো, এখান থেকে যে ফন্ট নেবো তার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন। 18 পিটি ক্লিক করবো, এটা আমি 32 করে নেবো। কালারে ক্লিক করবো, কালার এখানে কালো নিয়ে নেবো, ঠিক করে দেবো। তো এটা আমি এইভাবে টান দেবো, তো এক লাইনে হয়ে যাবে। তো এটি আমি গানের প্রথম লিরিক্স যত পর্যন্ত বলবো তত পর্যন্ত করে নেবো। তো এই লিরিক্সটা আমার ঠিক আসবে এই পর্যন্ত। তো আমি এই পর্যন্ত করে নেবো এটা। তো এখানে এই অপশনে ক্লিক করতে এই পর্যন্ত হয়ে যাবে। তো এখানে আপনি ভিডিও বসিয়ে নিতে পারেন। তো এই লিরিক্স আমার ইফেক্ট দিতে হবে। তো আমি লিরিক্সে ক্লিক করবো, এখানে ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, নিচে চলে আসবো, টেক্সটে ক্লিক করবো, টেক্সট ট্রান্সফর্ম নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো রেঞ্জে ক্লিক করবো, প্রথমে চলে আসবো, স্টার্টে প্রথমে একটি প্লাস লাগিয়ে নেবো এবং ঠিক মিডিলে চলে আসবো, মিডিলে একটি প্লাস লাগিয়ে নেবো। ঠিক আমি এরকম যাই চলে আসবো, এখানে একটি প্লাস লাগিয়ে নেবো। তো এই প্লাস আমি এটা 100 করে দেবো। তো এখান থেকে নিচে চলে আসবো, এখানে ট্রান্সফর্মে ক্লিক করবো, লেটার থাকবে, কম্পোনেন্ট করে নেবো। অফসেটে ক্লিক করবো, এখানে এক্সে ক্লিক করবো, এখানে এক্স আমি 150 করে দেবো। এখান থেকে নিচে চলে আসবো, এক্সেলে ক্লিক করবো, এক্সেল আমি অন করে দেবো। নিচে চলে আসবো, স্টিচ এটা আমি 0.15 করে দেবো। নিচে আসবে আলফা, আলফা আমি এটা পুরো -1000 করে দেবো। তো এখান থেকে নিচে চলে আসবো, অপশনে ক্লিক করবো, এখানে ইজি ইন আমি 100 করে দেবো, ইজি আউট আমি -100 করে দেবো। নিচে চলে আসবো, ওভারল্যাপ ক্লিক করবো, এটা আমি 200 করে দেবো। তো এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এখানে আমার এই ধরনের লিরিক্স অ্যানিমেশন সেট হয়ে গেছে। তো আমি এর শ্যাডো অন করতে হবে। তো বর্ডার অ্যান্ড শ্যাডো অপশনে ক্লিক করবো, এখানে 3 নম্বরে চলে আসবো, শ্যাডো আমি অন করে নেবো, সাইজ এখানে 0 করে দেবো। এখান থেকে ব্যাকে চলে আসবো। তো আমার আরেকটি ইফেক্ট অ্যাড করতে হবে। তো ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো। তো এখানে প্রোডিউসারে ক্লিক করবো, এখানে নিচে চলে আসবো, রিবন ইফেক্টে নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো, এটা খুলে নেবো। তো শুরুতে আসবে ম্যাগনিটিউড, এটা আমি বাড়িয়ে দেবো, 0.500 করে দেবো। নিচে ফ্রিকোয়েন্সিতে ক্লিক করবো, এটা আমি কম করে দেবো, এটা 0.30 করে দেবো। নিচে চলে আসবো, উইট এটা আমি বাড়িয়ে দেবো। তো নিচে চলে আসবো, ফেজে ক্লিক করবো, প্রথমে চলে আসবো, একটি প্লাস লাগাবো, এই প্লাসে আমি এটা 15 করে দেবো। একদম ফেজে চলে আসবো, এখানে আমি এটা বাড়িয়ে দেবো, প্লাস লাগিয়ে নেবো, এখানে আমি এটা 4.00 করে দেবো। নিচে চলে আসবো, অফসেটে ক্লিক করবো, অফসেট আমি এটা 0.150 করে দেবো। নিচে চলে আসবো, কালারে ক্লিক করবো, কালার এখানে আমি পিঙ্ক কালার নিয়ে নেবো, যে কোনো একটি কালার নিয়ে নিতে পারেন আপনি, এই কালার নিয়ে নেবো। ব্যাকে আসবো, এখান থেকে নিচে চলে আসবো, স্মুথিং এটা যা আছে তাই থেকে রেখে দেবো। ব্যাকে চলে আসবো, আরেকটি ইফেক্ট নিতে হবে। তো আমি অ্যাড ইফেক্টে যাবো, এখানে কালারে ক্লিক করবো, এখান থেকে হুইসিট নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো,
এটা খুলে নেবো, শুরুতে চলে আসবো, একটি প্লাস বসাবো এবং একদম শেষে চলে আসবো, এখানে একটি প্লাস বসিয়ে দেবো। এটা আমি ফুল বাড়িয়ে দেবো, মানে 2x260 করে দেবো। এটা আমি 2x00 করে দেবো। এখান থেকে ব্যাকে চলে আসবো, তো এখানে আমার আরেকটি ইফেক্ট নিতে হবে। অ্যাড ইফেক্টে যাবো, এই ডিস্টেন্স অ্যান্ড ওয়েভ অপশনে ক্লিক করবো, নিচে চলে আসবো, ওয়েব অ্যাপটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো, তো ওপেন করে নেবো। প্রথমে চলে আসবে ফেজ, ফেজে প্রথমে একটি প্লাস লাগাবো এবং শেষে চলে আসবো, এখানে একটি প্লাস বসিয়ে নেবো। এখানে আমি 3 করে দেবো। নিচে অ্যাঙ্গেল 0 রাখবো, স্পেসিংয়ে ক্লিক করবো, এটা আমি কম করে দেবো, 2.0 করে দেবো। এখান থেকে নিচে চলে আসবো, ম্যাগনিটিউড এটা আমি কম করে দেবো, এটা 0.7 করে দেবো। তো এখানে আর কিছুই করবো না, এখান থেকে ব্যাকে চলে আসবো। এই লিরিক্সে আমার এই ধরনের অ্যানিমেশন লেগে গেছে, আপনি দেখতে পাচ্ছেন। তো এই লিস্টটা আমি কপি করবো এবং পয়লারে পেস্ট করবো, তো প্লাসে ক্লিক করবো, তো লিরিক্সে ক্লিক করবো, এখানে প্লাসে ক্লিক করবো। এখান থেকে আমি কপি লেয়ার করে নেবো, পরের ভিডমাকে চলে আসবো, এখানে লিস্টটা পেস্ট করতে হবে, তো এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে পেস্ট লেয়ার করে দেবো, তো পয়লারে পেস্ট হয়ে গেছে। তো এরও টাইমিংটা শুনে আপনি সেট করে নেবেন, তো এই টাইমিংটা থেকে এই পর্যন্ত আসবে। তো আমি লিরিক্সে ক্লিক করবো, এখানে স্পিড অপশনে ক্লিক করে এই অপশনে ক্লিক করতে ছোটো হয়ে যাবে, তো এখানে একটা ভিডিও বসিয়ে নিতে পারেন। তো এবার লিস্টটা চেঞ্জ করবো আমি, তো এডিট টেক্সটে যাবো, এখানে আমি লিস্টটা চেঞ্জ করে নেবো, তো টিক করে দেবো। তো এইভাবে আপনি একটুখানি লিরিক্স সব পেস্ট করে নেবেন। তো পেস্ট হয়ে গেলে এবার আমি শুরুতে চলে আসবো, এখানে একটা টেমপ্লেট অ্যাড করতে হবে, তো প্লাসে ক্লিক করবো, এখান থেকে মিডিয়াতে যাবো, ফাইল থেকে আমি টেমপ্লেট নিয়ে নেবো, তো লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন। তো এখানে আমার টেমপ্লেট অ্যাড হয়ে গেছে, তো টেমপ্লেটটা আমি চেপে ধরে এখানে নিচে নিয়ে চলে আসবো, ঠিক ফটোর উপরে এখানে রেখে দেবো। তো টেমপ্লেটটা আমার ভিডিও ছাড়া বড় আছে, তো আমি ভিডিও শেষে চলে আসবো, এখানে এটা কেটে ছোটো করে নেবো। তো আমি এই টেমপ্লেটে ক্লিক করবো, এই অপশনে কেটে ছোটো করে নেবো। তো এবারে বিল্ডিং অপশনে ক্লিক করবো, এখানে নিচে চলে আসবো, লাইটিংয়ে ক্লিক করবো, এখান থেকে কালার ড্র করে দেবো, এখান থেকে ব্যাকে চলে আসবো। তো ফাইনালি এখানে এই ধরনের ভিডিও আমার এডিট হয়ে গেছে। তো এখান থেকে আপনি ভিডিওটা এক্সপোর্ট করতে পারেন, তো উপরে যে এক্সপোর্ট চিহ্ন দেখছেন এখানে ক্লিক করবেন, এখান থেকে ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন। তো ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিও, দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন।